গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে সকাল 7টা, কিন্তু বাইরের পরিবেশ দেখে মনে হচ্ছে যেন অনেক রোদ হয়ে বেরিয়ে গেছে। আর আজকে খুব তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে কারণ বরের অনেক কাজ আছে, ও বাইরে বেরোবে। সেই জন্য দেখো কত রোদ বেরিয়েছে। এই দেখো সূর্যি মামার এত রোদ যেন মানে কি বলবো, গরমকাল পড়ে গেছে তো মনে হচ্ছে, প্লাস হচ্ছে খুবই গরম, অতিরিক্ত। আর আমাদের অ্যাডভেস্টারের বাড়ি তো আরও অনেক বেশি গরম। তো সবাই আমার ভিডিওটা দেখো, যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকো। থ্যাংক ইউ। ঘুম থেকে ওঠার পর প্রথম আমার কাজ হচ্ছে জানলা খোলা। এটা হচ্ছে ঠাকুর ঘরের জানলা, ওর পেছন পাশের পরিবেশটা খুব সুন্দর। এটা আমাদের জায়গা না, অন্য একজনের জায়গা। ওদের পুকুর আছে, প্লাস ডাব গাছ লাগানো আছে। আর এটা হচ্ছে আমাদের রুমের জানলা। দুটো জানলা আমি আগে খুলে দিই প্রতিদিনই ঘুম থেকে। তাহলে কি হয়, সারা রাত বন্ধ থাকার জন্য যে হাওয়া বাতাসগুলো পাস করছিল না, সব কী হবে। পরিবেশটা আমাদের খুব সুন্দর, চারিদিকে গাছপালা, মাঝখানে বাড়ি, এইরকম একটা পরিবেশে থাকে। তারপর কি করলাম, একটু থালা বাসন নিয়ে কলগড়ায় রেখে দিলাম। এটা হলো আমাদের কলঘর। তারপর এসে একটু ঝাঁটফাট দিয়ে দিলাম। তারপর নিজেই ব্রাশ করে নিলাম। এবার নিজের ফ্রেশ হওয়ার পালা, নিজে ব্রাশ করে নিলাম। তারপর হচ্ছে ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হয়ে তারপর ভাত বসিয়ে দিলাম। এখন বাজে বেলা 7:30, কিন্তু আমাকে ভাত বসিয়ে দিতে হয়েছে কারণ বর খেয়ে যাবে, সেই জন্য। এটা হচ্ছে আমার চাল মাপার মগ। এখানে আমি 1.5 মগ চাল নিয়ে ভাত বসাই। চাল মেপে নিলাম ভাত বসাবো বলে। আর এই যে দেখছো সমস্ত ওষুধ, এগুলো কিন্তু আমারই ওষুধ, কারণ সব ওষুধে আমার ওষুধ লেগেই থাকে সারাক্ষণের জন্য। এদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে, তাই চাল ঢেলে দিলাম। আর ওই যে সেদিনের ভিডিওটা দেখেছিলাম, বাবা বাড়ি থেকে ছোট ছোট মাছ নিয়ে এসেছি, ওই মাছগুলো দিয়ে আজকে ঝাল বানাবো। এটা হচ্ছে বাবা বাড়ির ওখানে খাল আছে, খালের মধ্যে হচ্ছে জাল বসালে এই মাছগুলো পড়ে। আর এগুলো হচ্ছে আমাদের জল আনতে যাবে বস, সেই জন্য আমি ড্রামগুলোকে খালি করছি। 2টো ড্রাম জল শেষ হলে তখনই জল আনতে যায়, সেই জন্য হচ্ছে জল খালি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ জল আনতে যাবে না। আমি সেই জন্য 2টো ড্রামকে কী করলাম, বাইরে বের করে দিয়ে এলাম। আর সকালের মতো আমি প্রতিদিন হচ্ছে মৌরি আর হচ্ছে মিছরি আর তোমার হচ্ছে কি বলে ওটাকে, মেথি, এই 3টাকে সারা রাত ভিজিয়ে রাখি সকাল হলে খাওয়ার জন্য। তো এটা যথারীতি আমি ভিজিয়ে রেখেছিলাম, সকাল সকাল খেয়েও নিলাম। এটা হচ্ছে আমার ঘুম থেকে উঠে প্রতিদিনের রুটিন, খেয়ে নেওয়াটা। কারণ এই জলটা খুবই উপকারী। আর আমার অল্পতেই বিভিন্ন রকমের শরীরে প্রবলেম ধরে থাকে, তাই এটা আমাকে প্রতিদিন সকালে খেতে হয়। আমি প্রায় 2-2.5 গ্লাসের মতো প্রতিদিন সকালে খাই। আর যদি বর বাড়িতে থাকে তাহলে বরকেও দিই। ব্যাস এইভাবেই সকালের রুটিনটা চলে। তারপর ভাত রান্না করা, তারপর খাওয়া দাওয়া। আমাদের প্রায় 10:30টার মধ্যে প্রতিদিন ভাত খেয়ে নেওয়া হয়, বর বাইরে বেরোয় বলে। মৌর মিশ্রি শরবতটা খেতে পারো, যাদের হচ্ছে শরীর গরম হয়ে যায়, পেট গরম হয়ে যায়, তারা এটা প্রতিদিন খেতে পারো। এদিকে আমার ভাত হয়ে গেছে, তো হচ্ছে ভাত বসিয়ে আমি চলে গেলাম বর রাতের বেলা ব্যাগের মধ্যে কী কী নিয়ে এসেছিলো সেগুলো দেখার জন্য। এখানে অনেক রকমের বিস্কুট আছে। তো হচ্ছে কিছুটা বিস্কুট হচ্ছে আমাদের কুকুরগুলোর জন্য, আর কিছুটা বিস্কুট হচ্ছে নিজেদের জন্য। তো সেইভাবেই আমি বিস্কুটের প্যাকেটগুলো থেকে বিস্কুটগুলোকে বের করে দেখলাম কী বিস্কুট এসছে। এগুলো হচ্ছে কুকুরের জন্য, এগুলো কুকুরের জন্য নিয়ে এসছে অনেক রকমের বিস্কুট।
এটা হচ্ছে আমার খুবই একটা ফেভারিট বিস্কুট। এর মধ্যে মানে চৌকো করে কাটা এবং এর মধ্যে তিল দেওয়া আছে এই বিস্কুটটা। আর এটা তো সবাই জানো, টোস্ট। টোস্ট চায়ের সঙ্গে খুবই ভালো লাগে। নর্মালি এমনিতে অতটা আমার পছন্দের নয়, বাট হচ্ছে এর জন্য, চায়ের জন্য ভালো লাগে। শ্বশুর শাশুড়ি আসবে মনে হয়, সেই জন্য। এটা হচ্ছে ফুল বিস্কুট। এটাও আমার অনেক পছন্দের। আমার বর সবসময় চেষ্টা করে আমার পছন্দের জিনিসগুলো নিয়ে আসা। এটাও পছন্দের। এটা আমাদের এখানকার বলা হয় খড়ি গজা। তো তোমাদের ওখানে কি বলে তোমরা জানাবে কমেন্ট করে। আর এটাকে আমরা বলি লুচি বিস্কুট। ব্যাগের চাপে ভেঙে গেছে। অ্যাকচুয়ালি এটা কি আমি ঠিক জানি না, এটা নতুন নিয়ে এসছে। এটা কি জানি, বুঝতে পারছি না। এই বিস্কুটটা বরফি টাইপের কিছু একটা হবে বিস্কুটটা, কিন্তু কি বিস্কুট বলতে পারছি না। আর এটা লুচি বিস্কুট, এটাও ভাঙা ভাঙা, তার মানে এটা কুকুরের জন্য। আর এখানে দেখো, এখানে অনেকগুলো আছে, এটাও কুকুরের জন্য নিয়ে এসছে। আমরা এখানে বাড়ি বানানোর পর প্রথম একটা বড় কুকুর এসেছিল, তো তার দুটো বাচ্চা হয়েছিল। তো তারাই আবার বাচ্চা দিয়ে দিয়ে এখন অনেকগুলো হয়েছে। কিন্তু কাউকে মানে কোনো কুকুরকে আমরা পুষিনি। সবাই বাইরে থেকে আসে, প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করে আর চলে যায়। দেখো এতগুলো বিস্কুট খেতে খুবই ভালোবাসি, সেই জন্য এত বিস্কুটগুলো এক সপ্তাহ যাবে না, শেষ হয়ে যাবে। আমার না ইচ্ছে করলো খুবই এই কমলা লেবুর বিস্কুটটা টেস্ট করে, কেমন টেস্ট। অরেঞ্জ গন্ধ করছে, হয় না যে অরেঞ্জ ফ্লেভারের বিস্কুটগুলো, তো সেরকমই লাগছে। অরেঞ্জের গন্ধটাই বেশি মনে হচ্ছে। ভালো। বিস্কুট খেয়ে নিলাম, এবার রান্না করার পালা। রান্না বান্না করতে হবে, কারণ বর সে বাইরে যাবে। তো হচ্ছে চলো রান্না বান্নার দিকে যাই। বিস্কুটটা কেমন? আমিও এটাই বলছিলাম, অরেঞ্জ গন্ধ হচ্ছে। আর আর ভালো চলবে। বাবারে পড়ে যাচ্ছে ফোন আমার। বলো কেমন টেস্ট? আগের মতো ইয়ে নেই, খাস্তা নেই। কিন্তু বাবা মা আসছিল এই বিস্কুটটা নিয়ে এসেছিল, ওটা আলাদা টেস্ট ছিল। বলো একটু বড় ছিল এবং টেস্ট খারাপ হচ্ছে না, মানে হালকা দিন। দেখো আমাকে একটা দাও, আমি নাকি ডায়েট করবো। ওগুলা খানি তুই জন্মটা হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্না করতে চলে এলাম। ছোট মাছ দিয়ে রান্না করব, ছোট মাছ দিয়ে ঝাল বানাবো। তো সেই জন্য মাছ কেটে আগে থেকে লবণ হলুদ মাখা ছিল, তো সেটাকে ভেজে নিলাম। আলু কেটে নিলাম, আলু বেগুন দিয়েই মাছের ঝালটা বানিয়েছিলাম। সব কেটে নিলাম, তারপরে রান্না বান্নার পালা। আর যারা আমার প্রোফাইলে নতুন এসছো তাদেরকে সবাইকে ওয়েলকাম। আর হচ্ছে আমার প্রোফাইলে যদি নতুন থাকো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে। 1000
সাবস্ক্রাইবার হয়ে গেছে ঠিকই, কিন্তু ওয়াচ টাইমটা এখনও পর্যন্ত কমপ্লিট হচ্ছে না। এত কষ্ট করে ভিডিও বানানোর পর যদি ওয়াচ টাইম না কমপ্লিট হয় তাহলে কি করে হবে বলো? তো তোমরা আশীর্বাদ করো যেন আরও এগিয়ে যেতে পারি, এটাই হলো তোমাদের কাছে প্রার্থনা, আর কিছু না। আর হচ্ছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে মাছের ঝাল করে নিয়েছি, মিক্স সবজি বানিয়েছিলাম, আর হচ্ছে বানিয়েছিলাম কাতলা মাছের তেল ঝাল। দুপুরের মেনু হচ্ছে এই দিনটাই দুপুরের মেনু। এখানে কাতলা মাছের তেল ঝাল বানানোর জন্য প্রথমে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম। তারপরে হচ্ছে ভেজে নেওয়ার পর এখানে যথারীতি মশলা করে নিয়েছি, মশলা হয়ে গেছে, তো এর মধ্যে আমি মাছের ভাজাগুলো দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে একটু জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। কমপ্লিট রান্না বান্না করে স্নান করে এবার এলাম পুজো করতে। পুজো করলাম, পুজো করছি। এখন আমার প্রায় বাজে 9:30, মানে সকাল থেকে উঠে আমার হচ্ছে কাজ এইগুলো, কাজ কমপ্লিট করার পর পুজো করা, পুজো করার পর হচ্ছে বর বেরোবে যেহেতু সেই জন্য খাওয়া দাওয়া রেডি করা করা, এইগুলোই হচ্ছে সকালের কাজ। এখানে হচ্ছে খাওয়া রেডি করে নিয়েছি, ভাত, সবজি, আর হচ্ছে কাতলা মাছের ঝাল, আর হচ্ছে এখানে হচ্ছে ছোটো মাছের রান্না। এখন বাজে সকাল 10:30, মানে 10:25, আর আমরা খাওয়া দাওয়া সব শেষ করে নিয়েছি। এই গরমে এবার সব ঘুমাবো, আর কি করব। ভাত খেয়ে সবাই হচ্ছে টক দই খায়, কিন্তু আমি ভাত খেয়ে মিষ্টি দই খাই। দেখো মিষ্টি দই, প্রতিদিন ভাত খাওয়ার পর আমার মিষ্টি দই খেতে ভালো লাগে। তোমরা যদি খেতে চাও চলে আসো। হ্যালো বন্ধুরা, বিকেলে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে দেখছি যে বাইরের ওয়েদারটা এতটাই গরম, কি আর বলবো, ভীষণ গরম। রোদ কমে গেছে কিন্তু গরমের চারিদিক মানে পুরো জল জল করছে, এরকম অবস্থা, ওই জন্য অগ্নিকাণ্ড হচ্ছে এরকম অবস্থা। তো দুপুরে খাওয়া দাওয়া করে সব রেখে দিয়েছিলাম। এখন ঘুম থেকে উঠে থালা বাসনগুলো সব ধুয়ে নেব, কারণ বিকেল হয়ে গেছে, প্রায় 4টা বেজে গেছে। থালা বাসন সব ধুয়ে টুয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলি। প্রতিদিন থালা বাসন ধোয়ার পর কাজ থাকে এই যে অতগুলো বোতল দেখতে পাচ্ছ, অতগুলো বোতলে জল ভরা। হচ্ছে অতগুলো বোতলে আমি জল ভরে নিই। আর হ্যাঁ, বলো তো এখানে কটা বোতল আছে, সবাই কাউন্ট করে বলবে, ঠিক আছে? আমাদের দুজনের সংসারে আমরা এতগুলো বোতলে জল ভরতে পারবো, 24 ঘন্টার মধ্যে সবগুলো জল শেষ হয়ে যায়। তো চলো এবার বিকেলে মেনু বানিয়ে নেওয়া যাক। কত এ টোটোতে 1000 টাকা খানিক নিয়ে নেবে বলো? টোটোতে 1000 টাকা খানিক নিয়ে নেবে। কে তো কিসের টাকা গো? কি জানি।